গ্রিন বিল্ডিং এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব হাউ টু কনভার্ট পিডিএফ টু ডিডব্লিউজি উইথ প্রপার স্কেল। এর আগেও যে ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে পিডিএফ টু ডিডব্লিউজি উইদাউট স্কেল, কিন্তু আজকে আমরা প্রপার স্কেলে পিডিএফ থেকে ডিডব্লিউজিতে কনভার্ট করার পদ্ধতি শিখব। দুইটা পদ্ধতিতে আলোচনা করব। তো প্রথম পদ্ধতি হচ্ছে আমরা চলে যাব ইনসার্ট মেনুতে, দেন পিডিএফ, দেন ফোল্ডার রাখছি, সেখানে গ্রাউন্ড ফ্লোর। ওকে, এক্স্যাক্টলি যেভাবে আছে সেভাবেই রাখবো, যেভাবে স্কেল আছে পিডিএফে সেই স্কেল হিসেবে এখানে চাই, এই জন্য স্কেল 1 এবং এটাকে চেকমার্ক দেব। তারপর পিডিএফ ডাটা টু ইম্পোর্ট যা আছে সেখানে শুট করবো, ইউজ পিডিএফ লেয়ার্স, এই লেয়ারগুলো আমাকে চাই, এবং ইম্পোর্ট অ্যাজ এ ব্লক। ওকে, বাকি যেগুলো সেটিং ঠিক আছে। ওকে, কোথায় রাখবো? এখানে রাখবো। ওকে, এটা ব্লক হিসেবে আছে, ব্লক হিসেবে থাক। আমরা এক্সপোর্ট করতে পারি এক্স এন্টার দিয়ে, আপাতত এভাবেই থাক। আমরা এখন চেক করে দেখব যে প্রপার, এটা তো ড্রয়িংয়ে কনভার্ট হয়ে গেছে। এখন দেখব যে প্রপার স্কেলে আছে কিনা। এ গ্রিড থেকে বি গ্রিড পর্যন্ত দূরত্ব হচ্ছে 10 ফুট। সো আমরা চেক করে দেখি ডিএলআই, দেন 10 ফিট। তো এটা স্কেল আর চেঞ্জ করার দরকার নেই। কেন এরকম হয়েছে? কারণ হচ্ছে এখানে যে এই আর্কিটেকচার ড্রয়িংয়ের ইউনিট এবং পিডিএফ এর যে ইউনিট, ড্রয়িং ইউনিট এবং প্রিসিশন সব কিছু একই, সেম। এর জন্য হ্যাঁ, ডাইমেনশনের কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু যদি ডিফারেন্ট হয়, সাপোজ আমি একটা ড্রয়িং নিয়ে আসি, ইনসার্ট পিডিএফ, ডেস্কটপ, এবং সেটিং যা আছে এক্স্যাক্টলি তাই। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে কি, এটা আছে কি, ড্রয়িংটা আছে কি মিলিমিটারে, আর আমাদের অর্থাৎ ডেসিমেলে, আর আমাদের আগে ছিল কি আর্কিটেকচার ড্রয়িং ইঞ্চিতে, ফিটে। তো এটাকে কনভার্ট করতে গেলে এখানে মনে করেন যে এখান থেকে এখান দূরত্ব আছে কত, 875 মিলিমিটার। সো আমরা যে কোনো একটা মেজারমেন্ট নিতে পারি। তো এখান থেকে কতটুকু, ডিএলআই এন্টার, এই ডিস্টেন্সটা আমরা কতটুকু দেখা যাচ্ছে না। তো দেখা যদি না যায় তো জুম করে করে দেখতে অনেক ঝামেলা। এই জন্য আমরা কি করব, F2 প্রেস করলেই আমরা বুঝতে পারবো এক্সাক্ট লেন্থ 8074.6988 মিলিমিটার। মিলিমিটার, মিটার, সেন্টিমিটার আমরা জানি না। হ্যাঁ, ওকে, ইউনিট তো লেখা নেই। এটা কপি করে নেব। কপি করে আমরা এবার ক্যালকুলেটরে যাব, Ctrl+8, দেন এক্সাক্ট এইখান থেকে এখানে দূরত্ব কত, এক্স্যাক্টলি 8075 আমরা বসাবো। 8075 ডিভাইডেড বাই যেটা কপি করছি সেই ভ্যালুটা ডিভাইড করে দেব। আসছে, যত আসছে সেই মানটাকে, এটাকে আমরা বলি ফ্যাক্টর, এই ফ্যাক্টর মানটাকে আমরা কি করব, কপি করে দেব, নিয়ে ক্যালকুলেটর অফ করে দেব। এখন আমরা ড্রয়িংটাকে সিলেক্ট করে হোম বাটনে যাব, স্কেল সিলেক্ট করব, অথবা এসসি এন্টার দিয়ে আমরা কি করব, এন্টার দেওয়ার পরে 0 বেস পয়েন্ট 0 এন্টার, দেন স্কেল ফ্যাক্টর যেটা আমরা কপি করে নিয়ে আসছিলাম সেটা দেব, তারপর এন্টার। এখন দেখব যে এই ডিস্টেন্সটা ঠিক আছে কিনা, 8075, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। সো ডিস্টেন্স দেখার জন্য আমরা যাব ডাইমেনশন স্টাইল মেজার, ডি এন্টার, তারপর স্ট্যান্ডার্ড, মডিফাই, প্রাইমারি ইউনিট ডেসিমেল, এটা প্রিসিশন করে দেবো 0, টেক্সট আমরা বাড়িয়ে দেব অ্যারাউন্ড 50,
symbols and arrow বাড়িয়ে দেবো 50, দেন ওকে, সেট কারেন্ট, ক্লোজ। দেখেন এক্স্যাক্টলি এই মানটাই চলে আসছে। এটি আমরা আরেকটা মেথডে করতে পারি। কিভাবে? আরেকটা উইন্ডো নিলাম, ইনসার্ট পিডিএফ, দেন একদম সেম রেখে দেব, ওকে ওকে। সো এখানে আছে কত? 8075। আমরা কি করব? একটা লাইন নিব, L4 লাইন। ধরেন আমরা নিব, অর্থমোডকে অন করে দেব সোজা যাওয়ার জন্য। আমরা মনে করেন নেব 2000, এন্টার, ওকে। এবং এটাকে এই এতটুকু দিলাম। এবং কালারটা চেঞ্জ করার জন্য আমরা চলে যাব হোম বাটনে, তারপর বাই লেয়ার এখানে চেঞ্জ করে দেবো, ধরেন লাল, ওকে। এখন এই ড্রয়িংটাকে আমরা এই ড্রয়িংয়ের মধ্যে স্কেল করব। সিলেক্ট, মুভ, M4 মুভ, এটাকে নিয়ে আসবো, ওকে। দেন সিলেক্ট SC, এন্টার, স্কেল। এটাতে যেখান পর্যন্ত মুভ করব সেটা সিলেক্ট করে আর এন্টার, দেন ফার্স্ট পয়েন্ট, দেন লাস্ট পয়েন্ট, এবং টেনে নিয়ে নেব, এখানে নিয়ে নেব। এখন আমরা ক্যালকুলেট নেব, Ctrl+8। এটা মেজারমেন্টটা কত? 8075। আমরা লিখব 8075 ডিভাইডেড বাই, আমরা কত নিয়েছিলাম স্কেল? 2000। তো কত হলো? ফ্যাক্টরটা কত হলো? 4.0375। কন্ট্রোল করে কপি করে আমরা এখন স্কেল করব। সিলেক্ট SC, এন্টার, বেস পয়েন্ট 0,0, এন্টার। আমরা এখানে কি করব? ফ্যাক্টরটা দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এখন দেখব যে আগের মেজারমেন্টটা ঠিক আছে নি। DLI, লিনিয়ার ডাইমেনশন, ওকে, দেখা যাচ্ছে না। ডাইমেনশন স্টাইল ম্যানেজার, D, স্ট্যান্ডার্ড, মডিফাই, প্রাইমারি ইউনিট, ডেসিমেল, আর প্রিসিশন 0, টেক্সট আগের মতনই 50 দেব, সিম্বল অ্যান্ড অ্যারে দেব 50, ওকে, সেট কারেন্ট, ক্লোজ। দেখেন এক্স্যাক্টলি এটা চলে আসছে। সো আমরা যদি চেক করি তো দেখি DLI ওয়ালটা কত? 224। একেবারে এই ওয়ালটা কত? 224। একেবারে এই ওয়ালটা কত? 224। আমরা যদি যে কোনো একটা ডিস্টেন্স মেজারমেন্ট করি, মনে করি 4, এটা কত? D এখান থেকে এখান পর্যন্ত 4001, অলমোস্ট সেম চলে আসছে। এভাবে আমরা যে কোনো পিডিএফকে DWG-তে কনভার্সন করতে পারি উইথ প্রপার স্কেল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দিস ইজ ইঞ্জিনিয়ার অশোক কুমার দাস, পিঙ্কু। ওম শান্তি।